সকাল বন্ধুরা, তোমরা দেখছো দীপ সাধনা ব্লগ। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু হয়ে গেল আমার ব্লগটা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, রান্নাটা বসাবো। আজকে সারাদিন কি করছি কি না করছি সেগুলো সব তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, উনুনের পাশে চলে এসেছি। এখন উনুনটাকে ধরাতে দিয়েছি। এই যে এখন উনুনটা ধরছে। এই যে উনুনটাকে জল ধরতে দিয়েছি। উনুনটা না ঠিক মতো জ্বললে রান্না করতে অসুবিধা হয়ে যাবে। তো উনানটাকে ধরিয়ে নিই। ঠিক মতো ধরিয়ে নেওয়ার পরে উনানটা যদি কাঠে রান্না করা যায় খুব ভালোই রান্না হবে। তো ঠিক মতো ধরেনি, এখনও ধুমাচ্ছে। তো এখন ঠিক মতন ধরিয়ে নিই, তারপরে এরপরে হাঁড়িটা বসাবো। সবার প্রথমে আগে একটু চা করে নিই, তারপরে চা করে নেওয়ার পরে তারপরে হাঁড়িটা চাপাবো। আর সকাল সকালে একটু লাল চা না খেলে হয়? সকাল সকালে এই ঠান্ডা ওয়েদার, তারপর যদি চাটা না খাওয়া যায় তাহলে তো কাজে এনার্জি আসবে না। তার জন্য সবার প্রথম আগে চা করে নিই। দেখো, চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আর আমি এখানে বাড়ছি গোলমরিচ। এই যে গোলমরিচ, গোলমরিচ দিয়ে চা হবে। এই দেখো, গোলমরিচ দিয়ে চা, ঝাল ঝাল করে চা, লিকার চা, কার না ভালো লাগে বলো? এই দেখো, শিলপাটায় আমি গোলমরিচ বেটে নিয়েছি। এবার গোলমরিচ কটা সব চায়ে দিয়ে দিলাম। আদার থেকেও ভালো কাজ করে। আদা যতটুকু ঝাল হয় তার থেকে গোলমরিচের চা আরও বেশি ঝাল হয়। এই জন্য গোলমরিচ দিয়ে চা করলে গলায় ঠান্ডা লাগা বা কাশি টাশি হয়ে থাকলেও বেশ ভালো উপকার হয়। ওই জন্য আমরা আদার বদলে গোলমরিচ দিয়ে চাটা খাই। চা হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নেব। এই দেখো চা, লাল চা। এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। রান্নাটাও তো করতে হবে, ও তো খেয়ে যেতে পারবে না। সেই জন্য রান্নাটা আমরা সকাল সকালেই বসিয়ে নিই। প্রত্যেক দিনেরই কাজ, প্রত্যেক দিন সকালবেলায় আমরা রান্নাটা বসিয়ে নিই। সকালবেলা রান্নাটা হয়ে গেলে অনেক কাজ করে নিতে পারি, যেগুলো বাড়তি এক্সট্রা কাজ থাকলেও কাজগুলো আমরা করে নিতে পারি। ওই জন্য সকাল সকাল আমি রান্নাটা করে নিই। সকাল রান্না করা থাকলে অসুবিধা হয় না, সব কিছু মেজে ঘষে তুলে রেখে দিই। ওই কারণে সকাল সকাল আমরা রান্না করে নিই। রাতের রান্না রাত্রে হয়, কিন্তু সকালে এখনকার মতো রান্না করে নিই বা দুপুরকার মতো রান্না করা থাকবে। সকাল সকাল খাওয়া হয়ে যায় আমাদের, ওই কারণে সকাল সকাল রান্না বসিয়ে দিই। এই হাঁড়ি বসিয়ে ফেলেছি। চলো এবার বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। এই যে দেখছো, বিছানাটা গুছাতে চলে এসেছি। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বিছানাটা গুছাতে শুরু করে দিয়েছি। রান্না হচ্ছে হোক, ঘরের বিছানাটা তো তুলে ফেলি। এ দেখো কম্বলটা, এই কম্বলটার দুজনাই, ছেলে আর বাবা দুজনেই শুয়েছিল। বাবু আর বাবুর বাবা দুজনাই ঢাকা নিয়ে শুয়ে আছে। সকালবেলায় উঠে উঠে আবার ঢাকা নিয়ে শুয়েছে ঠান্ডার জন্য। বললাম কম্বলটা তুলে দিই, দাও। বললো না না থাক, আমি তুলে দেবো কম্বলটা। এবার যেই আমি ওই রান্নার ওদিকে গেছি, ওরা এই ফাঁকে ব্রাশ ফ্রাশ করে দুজনেই বাইরে বেরিয়ে গেছে। এবার বিছানা পড়ে থাকবে, না তুললে দেখতেও ভালো লাগে না। বিছানা পড়ে থাকবে, আর আমার না সব থেকে বেশি বিরক্ত লাগে বিছানা, বাসি বিছানা গাঁথা পড়ে থাকবে, ঘরে নোংরা হয়ে থাকে, আমার না একেবারে পছন্দ হয় না। আর এরা কি করবে দুজনেই, এরা যেমন ওর ছেলে তেমনি বাবু তেমনি বাবুর বাবা, দুজনেই দুটোই সমান। দুটোই কি করবে, যেই দেখবে যে আমি উঠে গেছি, আমি উঠার সাথে সাথে ওরাও ফাঁক তালে ফাঁক, বিছানা ফাঁক পাবে আর উঠে পালিয়ে যাবে দুজনে। বিছানা কাঁথা তো তুলবেই না, হরদম তুলবে না। এই যে ঘর দেখছো এত অন্ধকার হয়ে আছে, কি বলবো। ঘরটা অন্ধকার, লাইট জেলে কাজ করছিলাম, দেখো জানলাটা খুলে দিতেই দেখো কত সুন্দর আলো ঢুকে গেছে। যে হালকা একটা মৃদু রোদ উঠেছে, সেই রোদের একটা হালকা একটা ঘরে একটা আলো আসছে, সেই আলোতেই দেখো কত সুন্দর আলো হয়ে গেল ঘরটা। আর দেখছো বিছানাটা টান টান করে দিচ্ছি। বিছানার চাদরটা একটু টান টান না করলে, বিছানা জড়ো হয়ে থাকলে বাজে লাগে, মনে হয় না যে বিছানাটা তোলা হয়েছে। সেই জন্য বিছানার চাদরটা একটু টান টান করে দিলাম। আর এই যে দেখছো যে চারিপাশে এদিক সেদিক করে গুছিয়ে দিলাম। যে টেডিটা দেখছো, টেডিটা আমার ছেলের জন্মদিনের টেডি। ওর জন্মদিনের টেডি আর কিছু নেই, ওর সব শেষ। আলনাটা এবার গুছিয়ে নিই। জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, এবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে ঠিক করে রেখে দিই। যে যেরকম জামা কাপড় পরে সে সেরকম সেখানে জামা কাপড়গুলোকে রেখে দেয়, একটাও ঠিক করে রাখা থাকে না, রাখলেও ঠিক রাখে না। এরা দুই বাপ বেটা মিলে এত অত্যাচার করে, মানে জামা কাপড় যেখানে রাখবে সেখানেই রেখে দেবে, পরিষ্কার করে রাখবে না। এবার আমাকে এই জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক করে রেখে দিই। আর কিছু রাত্রিবেলাকার কিছু খুলে রাখা জামা কাপড়, সেগুলো সব একসঙ্গে রেখে দেওয়া আছে, সবগুলো গুছিয়ে নিই।
না। এই যে সব দেখছো মোছামুছি করে কাজ শুরু করে দিয়েছি। টুকিটাকি যেসব কাজগুলো আছে সবগুলো মোছামুছি শুরু করেছি। এই যে ফ্রিজটা দেখছো, এটা আমার 1 বছর হয়েছে নেওয়া। ফ্রিজটা দেখো মুছতে শুরু করেছি। এত মুছেই যাচ্ছি তাও ধুলো ধুলো যেন থেকেই যাচ্ছে। দেখো এই যে আমার যেসব সাজের জিনিস থাকে, মানে নেল পালিশ বলো, সেন্ট বলো, যেসব জিনিসগুলো থাকে টেবিলটা, ওতেও বেশ মোটামুটি ধুলো পড়েছিল। সেই ধুলোগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেখছো একটা একটা করে সবগুলো সরিয়ে সরিয়ে নিয়ে মুছে দিতে হচ্ছে। ধুলোবালি তো কম পড়ে না, প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তাও এই যে ধুলোবালি পরিষ্কার করে করে মুছে মুছে একটা একটা করে সরিয়ে সরিয়ে মোছা কম চারটিখানি কথা নাকি বলো তো? প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, দুবার করে, একবার করে করি না, তাও আবার দুবার করে। রাস্তার ধারে বাড়ি, গাড়ি যায় আর ধুলো, যতবার গাড়ি যাবে ততবার ধুলো উড়ে যেন আমাদের ঘরের মধ্যেই ধুলোগুলো ঢুকে যায়। পরিষ্কার করি, তাও আবার যেন মনে হয় কি যেন ধুলোগুলো যেন আমার ঘরে এসেই বলে কি তোমার ঘরে বাস করবো আমরা, তাই বলে। এই যে দেখছো টিভির টেবিলটা 1000বার করে সরিয়ে নিয়ে সব সরিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবো। আর এরা দুজনে কি করবে, আমার বাবু আর বাবুর বাবা দুজনাই সেই টেবিলে নিয়ে এসে যত পারে কাগজপত্র, পেন, খাতা, বই যত যা নিয়ে আসবে সব টেবিলের উপরে জড়ো করে নিয়ে রেখে দেবে। এ দেখো সাইড করে সরিয়ে রাখি আমি। ওখানটা টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, একদম হালকা হয়ে গেছে, ঝরঝরে পরিষ্কার করে দিয়েছি। আর ওই যে দেখছো টেবিলের ওপরে ওই যে বাঁশগুলোতেও প্রচুর পরিমাণে ধুলো পড়ে। বাঁশগুলো ধুলো পড়ে, ফটোগুলো ধুলো পড়ে, প্রচুর পরিমাণে ধুলো পড়ে। সেই সব ধুলোগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আলমারিটাতেও একটু ধুলো ধুলো মনে হচ্ছে, কিন্তু ধুলো বেশি নেই, হালকা ওপরে একটু আছে, একটু পরিষ্কার করে নিলাম। তাও একটু হাতে যখন কাপড়টা আছে তা একটু পরিষ্কার করে নিতে অসুবিধা কী আছে। তো খাটের ওপাশটায় দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে, মানে ওপাশটা ঠিক মতন পরিষ্কার করা হয় না। তাও আবার দেখলাম যে একটু মোটামুটি যাই হোক যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই করা যাক, ভেতর দিকে তার হাত ভরে পরিষ্কার করা যায় না। এই যে এবার দেখছো ঘরটা মুছে নিই। এবার ঘরটা মোছার জন্য ঘরে ভেতরে যেসব খাটের তলে বাসনপত্র আছে সেগুলো আমার তো আর রাখার জায়গা নেই, সব খাটের তলে রাখতে হয়। আর ঝুড়িতে এত বাসন হয়ে গেছে, মানে ঝুড়ি ছোট হয়ে গেছে, বাসন বেশি হয়ে গেছে, খাটের তলে রাখি। আর এই যে বাসনগুলো সব পড়ে যায় খাটের তলে। বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে হয়ে যায়, খাটের তলে ঢোকা যায় না, তাও ঢুকে ঢুকে যাই হোক ঘরটা মুছতে হবেই, নোংরা হয়ে থাকে, ঘরে ধুলোবালি হয়ে থাকে, ভালো লাগে দেখতে বলো তো? এই যে পরিষ্কার করে মুছে নিলাম, সকাল সকাল ঘর মোছা হয়ে গেল। ঘরটা মোছা হয়ে গেল মানে দেখো ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখতেও কত ভালো লাগছে। এত সুন্দর ঘর বাড়ি কার কার আছে বলো, যার যার আছে কমেন্ট করে বলবে। আর দেখো মোছা শুরু হয়ে গেছে, এবার শেষও হয়ে গেল, প্রায় শেষের দিকে। আর ওই যে পাশে বালি সিমেন্টের কাজ হয় আর আমার ঘরের ভেতরে সব ঢুকে যায়, কিচকিচ করে, ভালো লাগে না, ওই জন্য সকাল সকাল মুছে নিই। আর ধুলোবালিগুলো সব বের করে ফেলে দিয়ে তারপরে এরকম মুছে নিলাম। আমার তো আর বারান্দা নেই, বারান্দা ভেঙে দিয়েছে, রান্না করার অসুবিধা হয়, তার জন্য ঘরের ভেতরে গ্যাস ট্যাসগুলো থাকে। আর যাবতীয় সংসারের রান্নার যাবতীয় জিনিস সব আমার খাটের তলে, এর জন্য ঘরের খাটের তলে ঢুকে ঢুকেই মুছতে হয়। এই যে দেখছো পাপোশটা, এটা আমি হাতে বানিয়েছি, বালিশের মতো না দেখতে। এবার চলে আসলাম, কটা বাসন আছে কলপারে বাসনগুলোকে সব মেজে টেজে নিতে হবে। রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু কটা বাসন ছিল, সে বাসন কটাকে রাখাই ছিল। ওদিকে ঘরের কাজ করতে গিয়ে কিছু বাসন থেকে গেছে, সেই বাসন কটা ধোয়া হয়েছিল না, সেই জন্য কলপারে নিয়ে এসে আবার বাসন কটাকে ধুতে নিয়েছি। দেখো মাজাও হয়ে গেছে, ধুয়েও নিয়েছি প্রায়। এবার ছেলেকে পরিষ্কার করতে শুরু করেছি। ও নিজে নিজেই একা একা স্নান টান করে নিয়েছে, শুধু আমি ওকে পরিষ্কার করিয়ে তেল টেল মাখিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। চুল টুল আঁচড়ে দিলাম, আমি বলছি আসো চুলটা আঁচড়ে দিই। দিয়ে দেখো ও কী করছে দেখবে, দেখো ওই দেখো চুলে লাগছে না, তাও কেমন মুখটাকে করছে দেখো, মনে হচ্ছে যে কত চুলে লাগছে, মনে হচ্ছে যে ওর চুল ধরে যেন আমি টানাটানি করছি। হ্যাঁ ওই দেখো চুলটাকে আঁচড়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিলাম। দিয়ে দেখো কেমন দেখছো, সব সময় চীনাদের মতন করবে, আর গুকু কার্টুন দেখবে, আর এই দেখো এরকম করবে মুখ চোখ। ওকে বলি এইভাবে করবে না বাবু, তাও এরকম করবে, দেখছো?
এই যে চলে আসলাম এবার উনানের পাড়ে, রান্না করেছিলাম সেই জায়গাটা একটু লেপাচোকা করতে হবে, সেই জন্য লেপাচোকা করার জন্যই চলে এসেছি উনানের পাশে। এই দেখো উনানের পাশে সব লিপছি, আর দেখো হাঁড়িটা বসানো আছে, ওটা গরম জল। আমাদের সব গরম জল বসানো থাকে শীতে, যে যখন পারে তখন স্নান করে, গরম জল নেয়, স্নান টান করে, আবার গরম জলগুলোকে আবার বসিয়ে রাখা থাকে। যতবার যার প্রয়োজন পড়ে সে ততবার নেওয়া থাকে, হাঁড়িটা বসানোই থাকে। ওই যে দেখছো জলের তাপে উষ্ণ একটা ইয়ে পাওয়া যাচ্ছে, তাপ পাওয়া যাচ্ছে, ওটা জলটা গরম হয়ে গেছে। অনেকক্ষণ হলো বসানো হয়েছে, তো জলটা একে একে জল নিয়ে স্নান করছে, আর দেখো জলগুলো সব বসিয়ে রাখাই থেকে যায়। এটা লেপাচোকা হয়ে গেল, মাটি দিয়ে লেপে চোখে। এবার একটু ঘরটা যা উঠান ফুটানগুলো ঝাড় দিয়ে নিই, যে ঝাড় দিতে শুরু করেছি। এবার ঝাড় টাড় দিয়ে নিয়ে তারপরে এটা স্নান টান করবো। তো এই দেখো উঠানটা পুরো আমাদের খুব বেশি বড় উঠান নয়, ছোটোখাটোই উঠান, তাও দেখো ঝাড় দিতে শুরু। এখন স্নান টান করে চলে এসেছি মাঠে রোদ নেওয়ার জন্য। দেখো মাঠে বসে আছি, আর দেখো মাঠে বাচ্চারা খেলা করছে, মাঠে বসে আছি, রোদ নিচ্ছি, কিন্তু রোদ তো নেই, রোদ চলে গেছে, তাও মাঠে বসে আছি একটুখানির জন্য। ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার একটা লাইক অবশ্যই করে দেবে। ঠিক আছে, টাটা, আজকের মতো এই পর্যন্তই।